গরুটি উপরে উঠে বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে, নিজেকে বনের মালিক বলে বড়াই করছে, এখন তার কি করুণ দশা। কাদায় পড়ে মাখামাখি করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেল। আর বাঘটি যন্ত্রণা ভুগতে ভুগতে একটা সময় মরে একা একা পড়ে রইল। আমরা যারা মালিকের উপর ভরসা করি, যারা মনে করি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাথার উপর আছেন, তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল, আমাদের উপর যত অত্যাচার হোক, যত নির্যাতন হোক না কেন, আমাদের দিনগুলো যত দুঃখ কষ্টে অবহিত করি না কেন, আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন ঠিকই একটি সময় আমাদের রক্ষা করবেন। হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু দিন শেষে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ছায়াতলে আমাদের ডেকে নেবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন, আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে, আমার কাছে তার দুঃখ কষ্টের কথা বলে, হাত তুলে ফরিয়াদ করে, আমার তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। তাই যৌবনের শক্তি আর ধন সম্পদের বড়াই করে নিজেকে সর্বশক্তিমান না ভেবে আমাদের উচিত সমগ্র জগতের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা, তাকেই নিজের বিপদ আপদে ডাকা। আল্লাহ আমাদের সবাইকে যেভাবে ডাকলে তিনি সাড়া দেন, সেভাবে ডাকার তৌফিক দান করুন, আমিন। তো এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ধন সম্পদ, অহংকার, হিংসা এগুলো সারা জীবন থাকে না। একটা সময় সব কিছুই ত্যাগ করতে হয়। কারণ সবার উপরে তো আল্লাহ আছে, তিনি সবার সহায় হবেন, তিনি সবার দুঃখ কষ্ট ভুলিয়ে দেবেন। কিন্তু আমরা এটা মানতে রাজিই না। হয়তো কিছু টাকা হলে বা কোনো কিছু হলে অহংকারে সব কিছু ভুলে যাই। এমনকি যিনি সৃষ্টি করছেন তার কথাও মনে রাখি না। এটাই আমাদের মানুষের স্বভাব চরিত্র। তো সবাই আমরা এই কাজ থেকে দূরে থাকবো, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো, ইনশাআল্লাহ।